এখন দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, এখানে ছাত্র দল ছিল, ছাত্র শিবির ছিল, এখানে এমন কোনো দেশপ্রেমিক সংগঠন নাই যেটা ছিল না। এটা অত্যন্ত ইনক্লুসিভ একটা প্ল্যাটফর্ম ছিল। এখন যখন জুলাই হয়ে গেছে, স্বাভাবিকভাবেই আমরা বুঝি জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য জুলাইয়ের নতুন রাজনৈতিক দল দরকার। এটা অত্যন্ত জরুরি। সবচেয়ে ভালো হতো এই জুলাইয়ের সমস্ত ফোর্স, আই রিপিট, শুধু ছাত্ররা না, এই জুলাইয়ের সমস্ত ফোর্স মিলে যদি একটা বিরাট পার্টি একসাথে করতে পারতো, এইটা বাংলাদেশের জন্য দুনিয়ার শ্রেষ্ঠতম একটা আশীর্বাদ হতো। এটা করা যায় নাই। তো আমাদের ছাত্র ভাইয়েরা নাগরিক পার্টি করেছেন। আমরা বলতে চাই এই জুলাইয়ের প্রয়োজনেই এই পার্টিটা সফল হওয়া জরুরি। তবে সে যদি সফল হতে চায়, তাকে একটা কাজ, তার কাজে অনেক ভুল থাকতে পারে নতুন দল হিসেবে, এই ভুলগুলো মানুষ মাফ করে দিবে যদি সে শতভাগ দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে পারে। দুর্নীতির বিরুদ্ধে যদি সে জিরো টলারেন্স দেখাতে পারে, তাহলে তার বহু ভুল মানুষ মাফ করে দিবে। কিন্তু সেও যদি কোনোভাবে করাপশনকে প্রশ্রয় দেয়, করাপ্টেড হয়ে যায়, তাহলে আর রাজনীতি থাকবে না। এখন আরও একটা দল আসার কথা হচ্ছে, আমরা ওয়েলকাম করছি। জুলাইয়ের প্রয়োজনে নতুন নতুন দল হোক, একে অপরের সাথে জুলাই কেন্দ্রিক রাজনীতি করুক, জুলাইয়ের প্রতিযোগিতা করুক। আমরা তো বরং বলি আগের যে দল বিএনপি, জামাত ইসলামী, তারাও বরং নতুন জুলাইয়ের রাজনীতি করুক। আমরা যেন এমন একটা নতুন দেশ গড়তে পারি যেখানে প্রতিযোগিতাটাই হবে জুলাইয়ের, রাজনীতিটাই হবে জুলাইয়ের। তবেই আমরা একটা ইনসাফের বাংলাদেশ পাবো। ইনকিলাব মঞ্চ থেকে এখন পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক দল করবার সিদ্ধান্ত নাই। আমরা একটা প্রেশার গ্রুপ। আমরা আসলে রাজনীতি করি জুলাইয়ের রাজনীতি, আমরা কোনো দলীয় রাজনীতি করি না। এই কারণে দেখবেন বিএনপি যখন জুলাইয়ের পক্ষে ভালো কাজ করে প্রশংসা করি, যখনই ভুল কাজ করে আমরা তাদেরকে বকাঝকা করি। প্রত্যেকটা রাজনৈতিক দলকে জুলাইয়ের পক্ষে কাজ করে প্রশংসা করি, আবার বিপক্ষে যাই বকাঝকা করি। তা আমরা চাই জুলাইয়ের পক্ষে প্রেশার গ্রুপ হিসেবে থাকতে। এরপরে কোনো এক সময় যদি দেশের প্রয়োজন হয়, বাংলাদেশের মানুষ মনে করে, তখন আমাদের কি করতে হবে সেটা আমরা তখনই হয়তো ঠিক করতে পারবো। তবে এখন পর্যন্ত আমরা যেটুকুন করছি আপামর বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং তাদের প্রত্যাশার নিমিত্তে করছি। দুটো ব্যাপার, প্রথম হলো শেষেরটা থেকে শুরু করি, ক্ষমতায় যাওয়ার জন্য কিনা। হ্যাঁ দেখুন, এই যে ক্ষমতার মোহ, ক্ষমতায় যাওয়া নিজে, এটা তো আমাদের ইনবিল্ট, আমাদের চরিত্রে আছে। ক্ষমতার জন্য এটা করা, এটা খারাপ কিছু আমি মনে করি না। তবে এই ক্ষমতাকে একীভূত করবার জন্য আমি যখন ইনসাফ থেকে সরে যাব, আমি যখন করাপ্টেড হব, আমার প্রমিস অ্যান্ড কমিটমেন্ট থেকে দূরে সরে যাব, সেইটা হলো অন্যায়, সেইটা হলো জুলুম। এইটার আমরা বিরোধিতা করি। আর এই যে অনেকগুলো দল হচ্ছে নির্বাচন, এগুলো কোয়ালিশন হতে পারে কিনা? হ্যাঁ, আমি মনে করি হতে পারে। এবং যদি একটা ভালো ইলেকশন হয়, তখন এই দলগুলো যদি কোয়ালিশন হয়ে একটা জুলাইয়ের ফোর্স হিসেবে দাঁড়ায়, এটা তো ভালো কিছুই বয়ে আনবে। তবে ইলেকশন হবে, কোয়ালিশন হবে, এই প্রশ্নের আগে হবে সেই ইলেকশনকে আওয়ামী লীগকে নিয়ে হবে। বাংলাদেশের জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগ নামে কোনো দল ব্যালটে থাকবে ততক্ষণ ইনশাল্লাহ আমরা নির্বাচন হতে দিব না। তাতে যদি আরও একটা যুদ্ধ করতে হয়, দেখেন আমরা যারা আছি এরা তো সবাই শহীদি তামান্না নিয়ে শহীদ হব বলে রাস্তায় নেমেছিলাম। আমাদের কেউ আমাদের ভাই বোন আমাদের সামনে 2 ফিট 3 ফিট সামনে স্নাইপারের শট লেগে ঢলে পড়েছে, তার লাশটা তুলে আনতে পারি নাই, তারা শহীদ হয়ে গেছে আল্লাহর কাছে। আমাদেরকে আল্লাহ সম্ভবত বাঁচিয়ে রেখেছেন সেই শহীদের রক্তের সাথে যেন ইনসাফের লড়াইটা আমরা করতে পারি। সেই জন্য আমাদের এই জীবনটা আমরা বোনাস মনে করছি। এই বোনাস জীবনটা আমরা ইনসাফের সংগ্রামের জন্য ডেডিকেট করছি। যতক্ষণ না পর্যন্ত ইনসাফের বাংলাদেশ হবে, জুলাইয়ের জজবা নিশ্চিত হবে, আমাদের জুলাইয়ের গণহত্যার বিচার হবে, শাপলার বিচার হবে, পিলখানার বিচার হবে, জুলাই যোদ্ধারা তাদের প্রত্যেক রক্তের ফোঁটার দাম নিশ্চিত আমরা করতে পারবো, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চলছে এবং সেই ইনসাফের জন্য আমরা শহীদ হতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ।